চলো আজকে আমরা পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ে আমরা দেখব। তো বইটা কাছে রাখবো, বইটা নিয়েও আলোচনা করব এবং বোর্ডও ইউজ করব। ঠিক আছে, তোমরা শুধু দেখো এটা কি বলেছে। আর তোমরা এই যে চ্যাপ্টারটা প্রথমটা আছে এসো রঙিন বল নিয়ে খেলি, তো সেই চ্যাপ্টারটা তোমরা মোটামুটি জানো, মানে একক দশক শতক হাজার এটা তোমরা চতুর্থ শ্রেণীতে পড়ে এসেছো, তাই না? তো সামান্য কিছু একটু বেশি বুঝলে তাহলে মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা জানো একক দশক শতক হাজার সম্বন্ধে তোমাদের মোটামুটি আইডিয়া আছে। তো ধরো যেমন বইতে দেওয়া আছে 4টি সমান মাপের কাঠি নিলাম আমরা। হ্যাঁ, সমান মাপ হতে হবে কিন্তু, এবং যে বলগুলো নেওয়া হবে সেগুলো হচ্ছে আমাদের সমান মাপ থাকবে। ঠিক আছে, আর এই 4টি কাঠি নিলাম আমি, সেই কাঠিগুলোকে এবার আমি নামকরণ করবো। ঠিক আছে, তবে নামগুলোর সাথে তোমরা কিছুটা পরিচিত। যেমন এই নামটা দেবো হচ্ছিল একক, এটা দেবো দশক, এটা দেবো শতক এবং এটা দেবো হাজার। ঠিক আছে, আর এখানে যে বলগুলো বসবে সেগুলোরও কিন্তু মাপ কিন্তু একদম সমান হবে। ঠিক আছে, এবার এগুলোর একটা করে নিয়ম আছে। যেমন ধরো এককের ঘরে কোনো একটা সংখ্যা বসানোর আগে বা কোনো বল দেওয়ার আগে আমি আরেকটা জিনিস আলোচনা করিনি। এই যে 4টে কাঠি, আরও কিন্তু কাঠি আমি যুক্ত করতে পারি, এই 4টের মধ্যে কিন্তু আলোচনাগুলো করছি। এই যে প্রত্যেকটা কাঠির মধ্যে কিন্তু 9টা করে বল আটবে। ঠিক আছে, 9টা করে বল, 10টা বল হয়ে গেলেই কিন্তু এটা আর ঢুকবে না, এটা তখন পরের ঘরে কিন্তু রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, যেমন ধরো 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা, সেটাকে আমরা বলবো হচ্ছে একক। আবার 10 থেকে 99 পর্যন্ত যে সংখ্যাগুলো আমরা পাবো সেগুলোকে বলবো দশক। ঠিক আছে, আচ্ছা 100 থেকে 999 পর্যন্ত যে সংখ্যাগুলো আমরা পাবো সেটাকে বলবো শতক। আবার 1000 থেকে 9999 পর্যন্ত যে সংখ্যাগুলো আমরা পাবো সেটাকে বলবো হাজার। তা হাজারের পরে অযুত আসবে, এরকম করে আসবে। ঠিক আছে, তো সেই সংখ্যাগুলো আমরা বলছি না অযুত, লক্ষ, নিযুত, কোটি, এগুলো তো আসবেই, সেগুলো আর বেশি বাড়িয়ে বলছি না, এটুকু বোঝো, তাহলে বুঝলেই বাদ বাকিগুলো বোঝা হয়ে যাবে। এবার দেখো যেটা হচ্ছিল সংখ্যা, আমরা বলছি তো, যেমন ধরো আমি লিখলাম 24, তো 24 হচ্ছিল একটা কি 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা। এবার এই যে 2 অঙ্কের সংখ্যা বললাম, অঙ্ক তাহলে কোথা থেকে এলো? এই যে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা, এগুলোকে বলবো অঙ্ক বা ডিজিট, অঙ্ক। ঠিক আছে, তাহলে 2 অঙ্কের সংখ্যা এরকম করে যদি লিখি 124, তাহলে এটা হলো 3 অঙ্কের সংখ্যা, এর প্রত্যেকটি আলাদা আলাদাকে এগুলোকে বলবো অঙ্ক। আবার যদি বলি 1 অঙ্কের সংখ্যা, তো 1 থেকে 9 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলি হচ্ছে 1 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? তো এখান থেকে আমরা দুটো জিনিস পাবো, যেটা হচ্ছিল স্থানীয় মান আর হচ্ছিল প্রকৃত মান। ঠিক আছে, তো ওগুলো কি জিনিস এগুলো একটু বলি। তার আগে একটা জিনিস বলি, দেখো এখানে যখন 9টা সংখ্যা, 9টা বল আমি দিয়ে দিচ্ছি, 2 3 4 5 6 7 8 এবং 9, দেখো 9টা বল ঢোকার পরে আর 10 নম্বর বলটা কিন্তু এখানে ঢুকতে পারছে না, এই লাইনে কিন্তু আর ঢুকতে পারছে না, তাহলে প্রত্যেকটা ঘরে 9টা করে আছে। আর এগুলো কিন্তু এটা 10 মান, এটা 100 মান, এটা হচ্ছিল 1000, এগুলোর মান হচ্ছিল 10 আর এটা হচ্ছিল 1। তাহলে 9, এটার ভ্যালু হচ্ছিল 9 × 1 দিয়ে গুণ করে নিতে হবে। এবার যখন 10 নম্বর বলটা এখানে ঢুকালাম তখন পিকচারটা কিরকম হবে? একক, দশক, তাহলে তখন এখানে বলটা ঢুকে গেল
একটা বল ঢুকলো, তার মানে 1 0 এরকম আমরা লিখবো, মানে 10 নম্বর বলটা আর এখানে ঢুকছে না, এখানে ঢুকছে। ঠিক আছে, তাহলে এখানে প্রত্যেকটা বলের মান কিন্তু 10 করে। এখানে প্রত্যেকটি বলের মান কত? 10। ঠিক আছে, এখানে প্রত্যেকটি বলের মান কিন্তু 10। আবার তুমি দেখো, আবার এখানে চলে আসো, এই জায়গাটা যদি বোঝাই, আবার এখানে এরকম করে যদি আমি বসাতে থাকি 2 3 4 5 6 7 8 আর 9, 9টার পরে এটাতে আর ঢুকছে না, তখন চলে আসছে, তখন কি চলে আসছে, তখন 10 নম্বর বলটা যখন ঢুকাচ্ছি তখন শতকের ঘরে চলে আসছে। তার মানে এখানে যদি আমি বোঝাই শতক, দশক, একক। ঠিক আছে, তাহলে তখন এই এখানে চলে আসলো বলটা, তার মানে এটার মান হলো 100। তখন এই যে এই ঘরের প্রত্যেকটা বল, যে 9টা করে বল বসবে, সেই প্রত্যেকটা বলের মান কত হবে? 100। তার মানে এখানে প্রত্যেকটি বলের মান 100 দিয়ে গুণ করতে হবে, প্রত্যেকটি বল লিখবো আর 100 দিয়ে গুণ করবো। এখানে যদি দুটো দিই তাহলে কি হবে? 200, মানে 100 দিয়ে গুণ হলো 2 ইন্টু 100। এরকম করে যদি 9টা বল দিই তাহলে কি হবে? 9 ইন্টু 100। বুঝতে পারলে? এরকম করে আবার হাজারে ঘরে, এখানে যখন 9টা পূর্ণ হয়ে যাবে তখন আবার হাজারে ঘরে চলে যাবে, তখন এখানে প্রত্যেকটি বলের মান কত হয়ে যাবে? প্রত্যেকটি বলের মান হয়ে যাবে 1000। এরকম করে 9টা করে বল বসবে। ঠিক আছে, এবার চলে আসি স্থানীয় মান কাকে বলে। এখান থেকে দুটো মান আমাদের বের করা শিখতে হবে, সেটা হচ্ছে স্থানীয় মান কাকে বলে আর হচ্ছে প্রকৃত মান কাকে বলে। ঠিক আছে, চলো দেখি তাহলে। স্থানীয় মানটা হলো তোমার মানে যে ঘরে সংখ্যাটির অবস্থান বোঝাচ্ছে। ঠিক আছে, যেমন ধরো একটা উদাহরণ দিয়ে বোঝায়, একক, দশক, শতক এবং হাজার। 5 6 7 8। তা তোমাকে এখন জিজ্ঞাসা করা যদি হয় যে 7-এর স্থানীয় মান কত, আমি একটা একটা করে লিখছি। তাহলে 8 দিয়ে শুরু করছি, একদম সবারটাই লিখছি। 8-এর স্থানীয় মান কি হবে? এককের মান কত? এককের মান হচ্ছে 1। দশকের মান কত? 10। শতকের মান কত? 100। হাজারের মান কত? 1000। ঠিক আছে, তাহলে এর স্থানীয় মান কত হবে? 8 গুণ 1 মানে 8। 7-এর স্থানীয় মান কত হবে? 7 গুণ 10 70। 6-এর স্থানীয় মান কত হবে? 6 ইন্টু 100। যা থাকবে, যে ঘরে থাকবে সেই ঘরটা বিবেচনা করে হবে। ঠিক আছে, আর 5-এর স্থানীয় মান কত হবে? 5 গুণ 1000 মানে 5000। বোঝা গেল স্থানীয় মান? আচ্ছা, স্থানীয় মান এটা হচ্ছে স্থানীয় মান। ঠিক আছে, আর প্রকৃত মান কি? স্থানীয় মানকে আমরা ইংলিশে বলি হচ্ছিল প্লেস ভ্যালু বা লোকাল ভ্যালু, আর প্রকৃত মানকে বলি ফেস ভ্যালু। ঠিক আছে, প্রকৃত মান কি? প্রকৃত মান হচ্ছে তোমার যেটা মান আছে সেটাই। যেমন 8-এর প্রকৃত মান, 8-এর প্রকৃত মান কি? 8ই হবে। সিমিলারলি 7-এর প্রকৃত মান কি? 7ই হবে। 6-এর প্রকৃত মান কি? 6ই হবে। যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই হয়ে যাবে, কিন্তু এর কোনো পরিবর্তন কিন্তু হবে না। আচ্ছা, এখানে একটা জিনিস বলার আছে তোমার, যদি এখানে দেখো, যদি বলে দেখো সংখ্যাটা যদি এরকম থাকতো যে এখানে 7 না থেকে এখানে 0 থাকতো, তাহলে কি করতাম? তাহলে এখানে এটা হচ্ছে 7-এর জায়গা, তো এই যে এখানে যেমন 0 লিখলাম, 0 স্থানীয় মানটা কি হবে? 10 দিয়েই গুণ হবে। যেহেতু 0-এর সাথে যে কোনো জিনিস গুণ করলে 0 হয়ে যায়, তাহলে সেটা 0ই হবে। তোমরা প্রথম শিখছো তো, তাহলে এটা 10 দিয়ে, 10-এর ঘরে আছে, 10 দিয়ে গুণ করেই লিখবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি 0 যেখানেই যাক না কেন, 0-এর প্রকৃত মান যা, স্থানীয় মানও কিন্তু তাই হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে একটা হচ্ছে স্থানীয় মান আমাদের বের করতে দেবে, একটা হচ্ছে প্রকৃত মান বের করতে দেবে। তাহলে তোমার যে বইয়ে আছে, দেখো বইয়ে দেখবে এই যে নিচে লিখেছে 24 সংখ্যা দেখে নিজে বলো একে রং করো। রং করা তো সেটা পারবে।
তো সংখ্যা দেখে একটা যে জাস্ট আমি বলছি, এখানে লেখা আছে 24। 24টাকে যদি আমি সাজাতে চাই তাহলে কি করে সাজাবো, এগুলো নিজে করবে বাড়িতে। একক, দশক, এগুলো কাঠি দিয়ে তোমরা আগেও সাজিয়েছো, এটা পারবে। যেমন ধরো এককের ঘরে কটা বল দিতে বলেছে, 4টে বল দিতে বলেছে। খালি খেয়াল রাখবে যে এটা যেন 9-এর বেশি না হয়, তাহলে কিন্তু ওই ঘরে চলে যাবে। তো 4টে বল দিতে বলেছে, 1, 2, 3, 4টে। আর এখানে 2টো, দশকের ঘরে 2টো। এটা হচ্ছে দশকের ঘর, এটা হচ্ছে এককের ঘর। তাহলে এখানে 2টো, তাহলে এটা হয়ে গেল, এটা 2, এটা 4, 24। এভাবে প্রত্যেকটি অঙ্ক তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? ওকে, বাই।